হয়ে নবীদের ওয়ারিস হয়ে নবীদের কাজ হাক্কানি আলেমরা করবে। সেই জামানায় যেমন নবীদের কথা যারা মেনে নিয়েছে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, এই জামানাতে হাক্কানি আলেমের কথা যারা মেনে নেবে আমার আল্লাহ তাদের করে জান্নাত দান করে দেবে। ওয়াহাবিরা এই যে কনসেপ্টটা আলেমদের, হাক্কানি আলেমদের এই কনসেপ্টটাকে তুলে দিয়েছে, বলে ডাইরেক্ট। আল্লাহ ডাইরেক্ট বলেন, আল্লাহ বলছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের রাহবার হচ্ছে তিনটে। ওলি মানে রাহবার, অভিভাবক। বিয়েতে ওলি লাগে না? কি বলে বিয়েতে কি বলে? সাক্ষী লাগে না? বলে ওলি কই? ওলি কে হবে বলেন না? হ্যাঁ, ঘরে তো বিয়ে শাদী হয়েছে, ওলি হয়তো। ওলি মানে কি? অভিভাবক কে? বলে এই মেয়ের ওলি কে? দুটো ওলি লাগে। কে দেখবে? এই হচ্ছে ওলি, তার দুলা ভাই, তার বাপ, তার দাদু ওলি। ওই রকম আল্লাহ বলছে তোমাদের ওলি হচ্ছে তিনটে। কটা? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ। কুরআন শরীফে আল্লাহ বলছে তোমাদের ওলি আল্লাহ, ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি, সুবহানাল্লাহ, ওয়াল্লাযিনা আমানু, এবং কামেল মুমিন যারা তারাও ওলি, সুবহানাল্লাহ। আল্লাহ রাহবার, নবী রাহবার, কামেল মুমিন রাহবার। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিন রাস্তা দেখায়। আল্লাহ ওলি হয়ে রাস্তা দেখালে যারা আল্লাহর কথা শুনবে আল্লাহ পাবে। নবী ওলি আল্লাহ বলে দিয়েছে, যারা নবীর কথা শুনবে আল্লাহ পাবে। কামেল মুমিন ওলি আল্লাহ বলে দিয়েছে, যারা কামেল মুমিনের কথা শুনবে আল্লাহ পাবে, সুবহানাল্লাহ। যদি জুনায়েদ ঠিক করতো, দাদা হুজুর ঠিক করতো, পীর ঠিক করতো, তাহলে সন্দেহ ছিল, প্রশ্ন ছিল। আল্লাহ যখন ঠিক করে দিয়েছে আর প্রশ্ন করার কোনো দরকার না। এবার কেউ বলে, কেউ লুকোয়। যার দিলের মধ্যে নিফাক আছে তারা লুকোয়, আর যাদের দিলে নিফাক নেই তারা আল্লাহর কথাগুলো পরিষ্কার, সব পরিষ্কার বলে দেয়। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কামেল মুমিন কারা, কামেল মুমিন কারা বুঝার জন্য আমি আপনাদের বলে দিয়ে যাই, হাক্কানি আলেম এরাই হচ্ছে কামেল মুমিন, যাদের ব্যাপারে আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে ইজারু যাকের আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এরাই কামেল মুমিন, এরাই হচ্ছে হাক্কানি আলেম, এরাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হচ্ছে আল্লাহ পাকে সবচেয়ে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আলেম, তোমার আমার কথা বলে না, হাক্কানি আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই হাক্কানি আলেমের মজলিস, এই হাক্কানি আলেমদের মজলিস, যে জায়গায় হাক্কানি আলেমরা কথা বলে আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছে, আলেমরা ফালতু কথা বলে না, আলেমরা গোপাল ভাঁড়ের গল্প বলে সময় কাটায় না, আলেমরা দুনিয়াদারির গল্প করে সময় কাটায় না। আলেম এলেমের কথা বলে, আলেম এলেমের কথা বলে। এলেমের কথা যেখানে হয় আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে হাবিবুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছে। হাদিসে কুদসি কাকে বলা হয়? কুরআন শরীফ আল্লাহ পাক পাঠিয়েছে। কুরআন শরীফ পাঠাবার মাঝখানে কে ছিল? হযরতে জিবরাইল সাল্লাম ছিল। আল্লাহ বলেছে হযরতে জিবরাইল সাল্লাম নিয়ে নবীকে দিয়ে দিয়েছে। যেখানে মাঝখানে জিবরাইল আছে ওটা কুরআন হয়ে গেছে, আর যেখানে মাঝখানে জিবরাইল ছিল না আল্লাহ ডাইরেক্ট নবীকে বলেছে, ওটাই হাদিসে কুদসি হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, আলেম ইলমের কথা বলে, আর যেখানে ইলমের মজলিস হয় ওই ইলমের মজলিসটায় আমার আল্লাহ বলে আল্লাহর মজলিস হয়ে যায়। আল্লাহর মজলিস, ইলমের মজলিস, শিক্ষার মজলিস। আপনারা দাওয়াত করেছেন জুনায়েদকে, বাদ দেন জুনায়েদের কথা, কিন্তু করেছেন তো ইলমের মজলিস, করেছেন তো আয়োজন কুরআনের মজলিস। আপনারা এটাকে এজন্যই আয়োজন করেছেন যাতে করে বান্দা একটু আল্লাহ রাসূলের কথা শুনতে পায়, বান্দা হারাম ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, জেনা ছেড়ে দেয়, জুলুম ছেড়ে যায়, অত্যাচার ছেড়ে দেয়, হ্যাঁ হক হালালের সঙ্গে জিন্দেগি যাপন করে, আখিরাত ঠিক হয়, নামাজ রোজা করে, আল্লাহ পাওয়ার জন্যই তো আজের মজলিস। তা নিয়ত আপনাদের সাফ আছে। এখন জুনায়েদ এসেছে
এ যদি ভিতরে ভো থাকে, কথা ঠিক না ভুল বলো? আমার গুনার কথা আপনি জানেন, কিন্তু আমি আমার গুনার কথা জানি। দাওয়াত করেছেন পীরের আওলাদ হিসাবে জুনায়েদ সিদ্দিকী, এই দাদা হুজুরের ঘরের ছেলে, মুজাদ্দেদ জামানের অবদান বাংলার বুকে এত গুণে শেষ করা যাবে না, সেই হিসাবে ভালোবেসে দাওয়াত করেছেন। কিন্তু আমি নিজেকে চিনি, নিজেকে চিনি। আমার এক রাতের গুনার খবর পেয়ে গেলে পর্দা যদি আল্লাহ না করেন, আল্লাহ তুলে দেয়, থুতু ফেলে গ্রাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এত নিকৃষ্ট, এত জঘন্য আমার গুনাহ। তাই বলবো, ডাইরেক্ট কাজ হবে না, বলবো আপনাদের মনে পড়বে। যখন মনে পড়বে আল্লাহর কাছে রাস্তা তালাশ করবেন। যে হিদায়াত চাই না আল্লাহ হিদায়াত করে না, যে হিদায়াত চাই আমার আল্লাহ ফিরত দেয় না। শিখবেন, সাথে করে নিয়ে যাবেন, জীবন ঠিক করবেন। বলেন ইনশাআল্লাহ। সুযোগ কিন্তু আল্লাহ অনেক বছর দিল। 50 বছর দাড়ি চেঁচে ঘুরলেন, সুযোগ তো দিল, মেরে তো দেয়নি। আজকে বলছে দাড়ি রাখো, মনে করিয়ে দিল। নামাজ পড়ো, 50 বছর পরে নেই, কিছু মনে করেন। আপনার বাপ হন, আমার ভাই হন, দাড়ি চাচা হলেও যদি আপনি আমার বয়সে বড় হন, আপনাকে যদি অসম্মান করি, রাসূলুল্লাহ বলছে আমার উম্মতের বাইরে থেকে। আমি আপনাদের লজ্জিত করছি, কিন্তু এমন একটা জায়গা, এখানে হক কথা বলতে হবে। আল হুব্বু বিল্লাহ, আল বুগযু বিল্লাহ। বন্ধুত্ব কার জন্য? আল্লাহর জন্য। আর দুশ্মনী আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে, দুশ্মনী আল্লাহর জন্য করে, আল্লাহ তাদের আরশের ছায়া দেয়। বুঝতে পারছেন মুসলমানের ছেলেরা? সেই ওয়াজের মজলিসে আল্লাহ আমাদের করে নিয়েছে, জড়া করে দিয়েছে জান্নাতের বাগানে। আল্লাহ বসিয়ে দিয়েছে, জায়গাটা হচ্ছে ওটা যেখানে আল্লাহ পাক বান্দাদের করে জান্নাত দেয়, যেখান থেকে বান্দারা হিদায়াত পায়, যেখান থেকে বান্দারা নূর পায়, যেখান থেকে বান্দারা আল্লাহ নৈকট্য লাভ করে, যেখান থেকে বান্দারা আল্লাহ রাজাই হাসিল করে, যেখান থেকে বান্দারা আল্লাহ পেয়ে যায়, যেখান থেকে বান্দারা আল্লাহ নৈকট্য লাভ করে। হাক্কানি আলেমদের কথা বলার জায়গা, জান্নাতের টুকরা। এই জায়গায় তো 1400 বছর আগে হাবিবুল্লাহ ওয়াজ করেছেন। আপনাদের জায়গায় সাহাবারা বসে আছেন, সাহাবারা বসেছিলেন, এখানে সাহাবা বসেছেন, ওখানে তাবিঈন বসেছেন, এখানে তাবিঈন বসেছেন, ওখানে তাবা তাবিঈন বসেছে, এখানে উসমান হারুনি বসেছে, ওখানে খাজা মাইনুদ্দিন বসেছে, এখানে খাজা মাইনুদ্দিন চিশতি বসেছে, ওখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বসেছে, এখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বসেছে, ওখানে বাবা ফরিদ সাগরগান বসেছে, এখানে বাবা ফরিদ সাগরগান বসেছে, ওখানে নিজামুদ্দিন আউলিয়া বসেছে, এখানে নিজামুদ্দিন আউলিয়া বসেছে, ওখানে হযরতে আখি সিরাজি বসেছে, এখানে আখি সিরাজি বসেছে, আলাউল হক লাহোরী ওখানে বসেছে, আলাউল হক লাহোরী এখানে বসেছে, নূর কুতুব আলম ওখানে বসেছে, এ নবীর উম্মত উম্মতিরা সৈয়দ আহমদ বেলবি এখানে বসেছে, ওখানে নূর আহমদ নিজামপুরি বসেছে, এখানে নূর আহমদ নিজামপুরি বসেছে, ওখানে হযরতে সুইফাত আলী ওয়াইসি বসেছে, সুইফাত আলী ওয়াইসি এখানে বসেছে, ওখানে ফুরফুরার পীর দাদা হুজুর বসেছে, এখানে দাদা হুজুর বসেছে, ওখানে আব্দুল মোমেন সুফি আব্দুল মোমেন তৈরি হয়ে গেছে। সব পীর মুরিদ, পীর মুরিদ, পীর মুরিদ, বক্তা শ্রোতা, বক্তা শ্রোতা, বক্তা শ্রোতা। উসমান হারুনির মুরিদ খাজা হুজুর, খাজা হুজুর মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনার মুরিদ বাবা ফরিদ সাগরগান, তিনার মুরিদ নিজামুদ্দিন আউলিয়া, তিনার মুরিদ আখি সিরাজি, তিনার মুরিদ হযরতে আলাউল হক লাহোরী, তিনার মুরিদ নূর কুতুব আলম, এদিকে সৈয়দ আহমদ বেলবীর মুরিদ নূর আহমদ নিজামপুরি, তিনার মুরিদ সুইফাত আলী ওয়াইসি, সুইফাত আলী ওয়াইসির মুরিদ দাদা হুজুর মুরিদ সুফিয়াতুল মাওলানা পীর মুরিদ। হুজুর পাক ওয়াজ করেছেন, আবু বকর সিদ্দিক তৈরি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক, উসমান, ওমর ফারুক, উসমান জানি মাওলা আলী ওয়াজ করেছেন, মাওলা আলী হুজুর এখানে ওয়াজ করেছে। হাসান বাসরি তৈরি হয়ে গেছে, হাসান বাসরি এখানে তৈরি ওয়াজ করেছে। রাবিয়া বাসরি তৈরি হয়ে গেছে। হুজাইল বিন আইয়াস তৈরি হয়ে গেছে। এই সিলসিলা বড় নিয়ামতের সিলসিলা। এই ওয়াজের মজলিস আজ নতুন নয়, প্রথম ওয়াজ আমার আল্লাহ করেছিলেন। প্রথম ওয়াজ কে করেছিলেন? আলামে আরওয়াতে আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সঙ্গে সঙ্গে সমস্ত রূহ আমরা শুনেছিলাম, আমরা বলেছিলাম কলু বালা শাহিদনা, কেন নয়, আপনি তোমাদের রব, আমরা সাক্ষী দিচ্ছি আপনি রব্বুল আলামিন। ও দর এক ছিল, ও সময় এক ছিল, যে সময় আমরা আল্লাহ পাকের কথার উত্তর দিয়েছিলাম, আমরাই আল্লাহর কথা শুনতে পেয়েছি। আল্লাহ পাকের হাবিবুল আবু বকর, সেই দিনের কথা মনে পড়ে?
বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সেই বলে বলে কি মনে পড়ে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, সবাই চুপ ছিল, কেউ কথা বলেনি, আপনি প্রথম বলেছিলেন ক্বালু বালা শাহিদনা। আপনার দেখা দেখি সব রূহেরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। মুসলমান প্রথম আজ আল্লাহ করেছিলেন, তারপরে আজ আমার আল্লাহ করলেন ফাসাজাদুল আদম, আদমকে সেজদা করো। অনেক কথা, এইসব কথা বললে তো সময় সংক্ষেপ আর আলোচনা অনেক বেড়ে যাবে। আমি আপনাদের যেটা বলছি, এই যে নিয়ামতের জায়গা যেখানে আমরা হেঁটে হেঁটে এসেছি, যদি আমরা বুঝতে পারতাম এখানে দৌড়ে দৌড়ে আসতাম। যদি আমরা নবীর জামানায় থাকতাম আর আপনাদের ডাঙ্গা মহেশপুরে কোনো নবী এসতো, আপনারা কি হেঁটে হেঁটে আসতেন না ছুটে ছুটে? হ্যাঁ, নবী আর আসবে না। আমার আল্লাহ নবীদের দিয়ে যে কাজ করিয়েছেন, সেই নবীদের কাজ করার জায়গা আল্লাহ কায়েম করিয়েছেন। নবী আর আসবে না, এবার নবীদের ওয়ারিস আসবে। নবীর বিরুদ্ধে কথা বললে কি ঈমান থাকবে? হ্যাঁ, যেমন নবীর বিরুদ্ধে কথা বললে ঈমান থাকে না, হাক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বললেও আল্লাহ রাসূল বলছেন উলামায়ে হক যারা, তাদের ইহনাত করা কুফরি। ডাইরেক্ট কাফের, এখানে কুফরি, কুফরি করা। আল্লাহ পাকের নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, কুফরির গুনাহ সবচেয়ে বড় কুফরি করা, মুশরিক শিরক কুফরি করা, আল্লাহ মাফ করে। উলামায়ে হক তাদের ইহনাত করা। ইমামে আজমের ইহনাত করছে, তুমি কি মনে করছো? কে তোমার জাতের কি ঠিক আছে? কার বিরুদ্ধে কথা বলছো? জানো ইমামে আজম মুজাদ্দিদ আল-পেশানি হুজুরের কিতাবের মধ্যে লেখা এসেছে যে কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ বলবে আমার শেষ নবীর উম্মতের সবচেয়ে বড় মাওলানাকে দাঁড়িয়ে যাও, খোদার কসম ইমামে আজম আবু হানিফা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই ইমামে আজমের বিরুদ্ধে কথা, খাজা মাইনুদ্দিন চিশতির বিরুদ্ধে কথা, বড় পীর আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে কথা। হ্যাঁ, কেন? হাক্কানি আলেমদের এত ইজ্জত কেন? জেনে রেখে দেবেন, দুনিয়াতে যে এমএলএ, সে এমএলএ এর কাজ করে। এমএলএ না হলে এমএলএ এর কাজ করবে, মাস্টার না হলে মাস্টারের কাজ করবে, ডক্টর না হলে ডক্টরের কাজ করবে, যদি ওয়ার্কার না হয় সে ওয়ার্কারের কাজ করবে, যদি জরির মিস্ত্রি না হয়, জরির মাইকলা যদি না হয় মাইকের কাজ করবে। যে পোস্টে আছে সে সেই পোস্টের কাজ করে। একমাত্র হাক্কানি আলেম নবী নয়, কিন্তু কাজ নবীদের করে। নবী নয়, আলেমরা নবী নয়, কিন্তু কাজ নবীদের করে। বুঝতে পারছেন? আল্লাহ এই জন্য ওনাদের এত ইজ্জত দিয়েছে যে এরা নবী নয়, ওহদা পোস্ট, তাদের সম্মান নবীদের নয়, কিন্তু কাজ তারা মেহনত করে নবীদের মতো। যেমন নবীরা আল্লাহর জন্য জান কুরবান করেছে, হাক্কানি আলেমরা জান কুরবান করেছে। এই হিন্দুস্তানের জমিনে একটা দুটো নয়, লক্ষ লক্ষ আলেম নিজের জানকে কুরবান করে দিয়েছে আল্লাহর জন্য। হ্যাঁ, এজন্যই তো চার ইমামি শহীদ, ইমাম আজম শহীদ, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইমামে শাফি শহীদ, তিনাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইমামে মালিক শহীদ, তিনাকে ইমাম মালিক হুজুরের জিভ কেটে দেওয়া হয়েছিল। আল্লাহর জন্য নিজের জিভকে কুরবান করে দিয়েছে। ইমামে আহমদ বিন হাম্বল শহীদ, পিটিয়ে পিটিয়ে হুজুরকে মেরে দেওয়া, শহীদ করে দেওয়া হয়েছে আহমদ বিন হাম্বল। কেন? হ্যাঁ, তিনারা নবীদের কাজ করেছে। তিনারা নবী নয়, জান মাল কুরবান করে রাসূলুল্লাহর ইসলামের ঝান্ডা উঁচু করে রেখে দিয়েছে। আজও ইসলামের ঝান্ডা একদল আলেম উঁচু করে রেখেছে, কিয়ামত পর্যন্ত উঁচু করে থাকবে। আজ ইমামের ইজ্জত নেই, গ্রামের ইমামের ইজ্জত নেই, আলেম উলামাদের ইজ্জত নেই। এমন হয়ে গেছে বলে আলেম এসেছে তো সব নবী লোক। এটা কিয়ামতের আলামতের একটা আলামত। দিনদারকে নবী মনে করবে, যারা হাক্কানি আলেম, যারা দিনদার পরেশগার, তাদেরকে নবী মনে করবে। মুসলমানের ছেলেরা
এর বিরুদ্ধ উম্মতিরা তাই হাক্কানি আলেমদের মজলিসে ছুটে ছুটে এসে বসে পড়বে। খবরদার হাক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না, হাক্কানি আলেমদের সঙ্গে মুআমেলা ঠিক রাখবেন। আমার আল্লাহ তাদের করে ওলি করে দিয়েছে, আমার আল্লাহ তাদের করে ওলি করে দিয়েছে। হাক্কানি আলেম থেকে মুরাদ সালেহীন, হাক্কানি আলেম থেকে মুরাদ হচ্ছে ওলি, হাক্কানি আলেম থেকে মুরাদ আল্লাহর নেক বান্দা সাদেকিন। জেনে রেখে দেবেন, আলেম না হলে ওলি হতে পারবে না, গস হতে পারবে না, কুতুব হতে পারবে না, পীর হতে পারবে না, রাহবার হতে পারবে না, মুর্শিদ হতে পারবে না। এর উম্মতিরা আমার আল্লাহ পাক আলেমদের মাকাম বড় করেছে। আলেম না হলে আপনি জীবনে ওলি হতে পারবেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, এ ঈমানওয়ালা, এ মুমিন তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, সিদক ও ইখলাস যদি হাসিল করতে চাও, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। এক কথায় যদি বলি, আল্লাহ বলছে হাক্কানি আলেমদের সোহবত হাসিল করো, তাদের সঙ্গী সাথী হয়ে যাও, ভুল হবে না। ওলিদের সোহবত হাসিল করো, সঙ্গী সাথী হও, ভুল হবে না। এ নবীর উম্মতিরা জেনে রেখে দেবেন, আল্লাহ নিজে চায় যে তার ঈমানওয়ালা বান্দা যারা আছে তারা যেন হাক্কানি আলেমদের সঙ্গী সাথী হয়ে যায়। কারণ আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেন ওলি, রাহবার যখন হাক্কানি, যেমন নবীরা, নবীদের সাথী যারা হয়ে নবীদের কথা শুনেছে জান্নাতি, এখন হাক্কানি আলেমের সঙ্গী হয়ে তাদের কথা যারা শুনবে জান্নাতি। সুবহানাল্লাহ। হাক্কানি আলেমকে ওলি আমি বলিনি, আমার বাবা বলেনি, আল্লাহর কোরআন বলেছে আল্লাযীনা আমানু, কামেল মোমেন যারা তারাও ওলি। ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আপনি বুঝতে পেরেছেন? অতএব খুব সাবধান, হাক্কানি আলেমদের সোহবত হাসিল করবেন, তাদের রাস্তায় চলবেন। তারা যে রাস্তায় যেভাবে চলেছে, জান মাল কুরবান করেছে দিনের রাস্তায়, খবরদার তাদের বিরুদ্ধে কথা বলা কুফরি। টকাটক করে সেজদা মারছ আর ভিতরে কাফের হয়ে বসে আছো, কি হবে? জুবান সেনলে আল্লাহ যেমন নবীদের বিরুদ্ধে কথা সহ্য করতে পারে না, কারণ হাক্কানি আলেমদের, আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে আল্লাহ যাদের করে ওলি ঘোষণা করে দিয়েছে, যাদের করে আমাদের জন্য রাহবার বাছাই করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কথাও আল্লাহ সহ্য করতে পারে না। আজ মুজাদ্দেদ জামানের বিরুদ্ধে কথা, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, কে মুজাদ্দেদ জামান? সমস্ত উলামায়ে হযরত যারা আছেন সব এক বাক্যে জানে মুজাদ্দেদ আল্লাহর রাসূল ঠিক করে। ঊনবিংশ শতাব্দীর সমস্ত উলামায়ে হযরত মক্কা মদিনা থেকে আরম্ভ করে সব জায়গার উলামায়ে হযরত এক বাক্যে মেনে নিয়েছিল, ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দেদ জামান ছিল। সুবহানাল্লাহ। খুশ নসিব আপনারা মুজাদ্দেদ জামান পেয়েছেন। কথা ঠিক না ভুল বলেন? খুব বড় বড় নসিব আল্লাহ আপনারা। অতএব হাক্কানি আলেমদের সোহবত হাসিল করবেন। হাক্কানি আলেমরা কি কাজ করে বলেন? নবীদের কাজ করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা সেই হাক্কানি আলেমদের নকল করে করে আমি আপনাদের করে দু একটা কথা শুনিয়ে দিয়ে যাই। হাক্কানি আলেমদের নকল করে করে দু একটা আমি আপনাদের কথা শুনিয়ে দিয়ে যাই। কোরআন শরীফে সূরা ওয়াকিয়াতে আমার আল্লাহ পাক আমাদের করে বর্ণনা করছেন, আমাদের করে শোনাচ্ছেন। কি বর্ণনা করছেন? আমার আল্লাহ পাক আমাদের করে শোনাচ্ছেন, শোনো শোনো, অকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের ময়দানে আজওয়াজদের মধ্যে, কিয়ামতের ময়দানে যত মানুষ দাঁড়াবে, সমস্ত মানুষ একসঙ্গে আমার আল্লাহ ধরে বললেন, সমস্ত মানুষকে আমি আল্লাহ পাক সালাসা, তিন ভাগে বিভক্ত করে দেবে। আমার আল্লাহ বললেন আসহাবুল মাইমানাতে, আসহাবুল মাইমানা, একটা হবে ডান দিকের দল, কত সুন্দর হবে ডান দিকের দল, কত ভাগ্যবান হবে ডান দিকের দল। আসহাবুল মাশআমাতে, মা আসহাবুল মাশআমা, শোনো শোনো, বাদিকের দল, কত খারাপ বাদিকের দল, কত অভাগা বাদিকের দল, কত জঘন্য বাদিকের দল। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামীরাই তো অগ্রগামী, সামনের দলই তো সামনের দল। উলাইকাল মুকাররাবুন, তারাই তো আল্লাহর কুরবিয়াত হাসিল করবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দানে মানুষ ক ভাগে ভাগ হবে বলে? তিন ভাগে। একটা বাঁদিকের দল, একটা ডান দিকের দল, একটা বাঁদিকের দল, আর একটা সামনের দল। ডান দিকের দল জান্নাতি, সামনের দল জান্নাতি, বাঁদিকের দল জাহান্নামী। আল্লাহ বলছেন ডান দিকের দল, তাদের লেগে জান্নাতে হুর থাকবে, গেলেমান থাকবে,
তাদের জন্য উপচে পড়া পানপত্র থাকবে, তাদের জন্য কাঁটাবিহীন কুল গাছের বাগান থাকবে, কাঁদিপূর্ণ কলা গাছের বাগান থাকবে, উদ্যান থাকবে, সুন্দর সুন্দর জায়গা থাকবে। মাদিকের দল, আল্লাহ বলে হায় কত খারাপ মাদিকের দল, কত বাজে মাদিকের দল। এদের জন্য থাকবে টকবকে ফুটন্ত পানি, জাহান্নামের আগুন। আর যেমন পিপাসিত উট মরুভূমি পানি পান করে, ওইভাবে টকবকে ফুটন্ত পানি পান করবে, তাদের লাড়ি ভুলি সব ছিঁড়ে যাবে বলে আল্লাহ বললেন সামনের দল কত বড় নিয়ামতে ভাগ্যবান সামনের দল। তাদের জন্য বড় বড় জান্নাতের বাড়ি থাকবে, জান্নাতে সুন্দর সুন্দর ঘর থাকবে, আর তাদের জন্য আল্লাহর নৈকট্য, আল্লাহ রাজাই, আল্লাহ দিদার থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা ডান দিকের দল, একটা বাঁ দিকের দল, একটা সামনের দল। তাহলে কিয়ামতে যদি 3 দলে বান্দা বিভক্ত হয়ে যায়, দুনিয়াতে ক দল? কিয়ামতে যদি 3 দল হয়, তাহলে আমরা দুনিয়াতে সারা পৃথিবীতে ক দল? এটা তো আছে টোটাল, টোটাল ক দল? 3 দল। কিয়ামতে যখন ডান দিক বাঁ দিক আর সামনে হবে, দুনিয়া তো বাঁ দিক আছে ডান দিক আছে সামনে আছে না? না, আল্লাহ পাক সূরা ওয়াকিয়াতেই বলছেন সামনের দল আগের লোকেরা বেশি ছিল, মানে যারা আগে চলে গেছে। পরে আমরা এসেছি তো, আমরা কবে এসেছি? পরে, আমাদের আগে তো লোক এসেছে। আল্লাহ বলে আগের লোকেরা বেশি ছিল, পরের লোক কম হবে। ডান দিকের দল পরের লোক কম হবে, তার মানে এখানে আল্লাহ হাত করে দিয়েছে, তুমি আমি ঢুকতে পারবো না, সমস্যা খুব, ওইটুকুনের মধ্যে ঢোকা মুশকিল খুব। খোদার কসম, আমি যখন প্রথম এটা পড়ি, আমার এটা পড়েই চমকে উঠেছিলাম। আল্লাহকে সাথে আমার মনে আছে এখন যাই, আমি তো এর মধ্যে নেই, কি হবে? তারপরে আল্লাহ পাক খুশি করে দিয়েছে। ডান দিকের দল বলে আগেও যেমন হয়েছে পরেও তেমন হবে, একদম দরজা খুলে রেখেছে, আর ফাঁকা নেই, মানে একটুখানি ফাঁকা রেখে না, পুরা খুলে রেখে দিয়েছে যে তুমি চেষ্টা করো, তুমি ডান দিকে ঢুকে যেতে পারো। আগেও যেমন হয়েছে পরেও তেমন হবে। তাহলে দুনিয়া তো বাঁদিক আছে ডান দিক আছে, দুনিয়ায় বাঁদিক কোনটা? কারণ দুনিয়ায় ডান দিক কোনটা আর দুনিয়ায় সামনের দিক কোনটা? বাঁদিক থেকে মুরাদ তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া। ডান দিক থেকে মুরাদ তালেবে আখিরাত, তালেবে আখিরাত। আর সামনের দল থেকে মুরাদ তালেবে মাওলা। তালেব মানে তলব করা, তলব মানে কি? খুঁজা। যারা দুনিয়াতে দুনিয়া খোঁজে, আখিরাতে চিন্তা নেই, আল্লাহর চিন্তা নেই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আছে না? না বলেন? এরা হচ্ছে তালেবে দুনিয়া, এদের লেগে আখিরাতে কিচ্ছু নেই, এরা বাঁদিকের দল। তালেবে আখিরাত যা দুনিয়ায় বসবাস করে, কিন্তু চিন্তা জাহান্নামে চলে যাবো, এটা করলে জাহান্নাম, এটা করলে জান্নাত, এটা করলে জান্নাত, এটা করলে জান্নাত, এটা করলে জান্নাত, এটা। এরা দুনিয়ায় থাকে কিন্তু খোঁজে কি? আখিরাত। এরা হচ্ছে তালেবে আখিরাত। আর তালেবে মাওলা, যারা দুনিয়ার চিন্তা তো করেই না, আখিরাতেরও চিন্তা করে না, যারা দুনিয়াতে আল্লাহ তালাশ করে বেড়ায়, যারা দুনিয়াতে কি তালাশ করে বলে? আল্লাহ তালাশ করে বেড়ায়, এরা হচ্ছে তালেবে মাওলা। মুসলমানের ছেলেরা, এর তালেবে দুনিয়া বাদিকের দল, তালেবে আখিরাত ডান দিকের দল, তালেবে মাওলা আস-সাবিকুন আস-সাবিকুন সামনের দল। তারা যারা তালেবে দুনিয়া, দুনিয়া দুনিয়া করে বেড়ায়, দুনিয়ার বাড়িটা হলে হলো, দুনিয়ার গাড়িটা হলে হলো, দুনিয়ার রাস্তা হলে হলো, দুনিয়ার টাকা পয়সা হলে হলো, দুনিয়া 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 করে বেড়ায়, আখিরাতে চিন্তা করে না, কবরের চিন্তা করে না, পুলসিরাতে চিন্তা করে না। তারা নামাজের থেকে বেশি প্রাধান্য ব্যবসাকে দেয়, নামাজের থেকে বেশি প্রাধান্য চাষবাসকে দেয়, নামাজ
দুনিয়ার থেকে বেশি প্রাধান্য দুনিয়াকে দেয়। এরা হচ্ছে তালেবে দুনিয়া। এরা যদি মরে যায় এদের জন্য আখিরাতে কিছু নেই, কারণ এরা আখিরাতের জন্য চিন্তা করে না, আখিরাতের খেয়াল করে না, আখিরাতের কথা ভাবে না, আখিরাতের কথা সারা জীবনে একবারও চিন্তা করে না। এরা হচ্ছে তালেবে দুনিয়া। এদের জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছে, জাহান্নাম রেখে দিয়েছে। তালেবে আখিরাত দুনিয়ায় থাকে, ব্যবসার থেকে নামাজকে বেশি গুরুত্ব দেয়, দুনিয়ার থেকে আখিরাতকে বেশি গুরুত্ব দেয়। মরার আগের জীবন মানে এই জীবনের থেকে মরার পরের জীবনের চিন্তা বেশি করে, আখিরাতের চিন্তা করে কবরে কি হবে, পুলসিরাতে কি হবে, কিয়ামতে কি হবে, কুনাতে আমলনামা পাবো, জান্নাতে কিভাবে আমলনামা পাবো, আর সে চা কি করে নসিব হবে, কিয়ামতে আল্লাহ রাসূলের শাফায়াত পাবো না। এই চিন্তায় মগ্ন হয়ে থাকে, দুনিয়ায় থাকে, কিন্তু আখিরাত তলব করে বেড়ায়। এরা হচ্ছে তালেবে আখিরাত। এদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। এরা ডান দিকের দল, এরা বড় ভাগ্যবান, এরা বড় নিয়ামতের দল, আল্লাহর নৈকট্যের দল। আরেকটা হচ্ছে তালেবে মওলা। তালেবে মওলা এরা দুনিয়ার তো চিন্তা করে না, জান্নাতের চিন্তা করে না, জাহান্নামের ভয় করে না, জান্নাতের আশা করে না, জাহান্নামের ভয় করে না। কি করে জাহান্নাম থেকে বাঁচবো এ খেয়াল তাদের দিলে নেই, কি করে আল্লাহ পাকের জান্নাত পাবো এ খেয়ালও কিছু নেই। এরা সব সময় খেয়ালে রাখে কি করে আল্লাহ পাবো, কি করে আল্লাহ দিদার হবে, যখন আল্লাহ দিদার করবে সেই মুহূর্ত কেমন হবে, এই খেয়ালে থাকে। যারা এই খেয়ালে থাকে এরা হচ্ছে তালেবে মওলা। এদের জন্য আমার আল্লাহ আখিরাতে পর্দা তুলে বেনিকাব দিদার রেখে দিয়েছে। মুসলমান আমাদের কি করতে হবে? আগে আপনাদের প্রশ্ন করি, আল্লাহ মাফ করেন, আমি তো বাঁদিকে যেতে চাই না, আপনারা বলো তুই বাঁদিকে যেতে চাও? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, বাঁদিকে আমরা যেতে চাই না। আমাদের সোচকে পাল্টাতে হবে, আমাদের চিন্তা ভাবনা, আমাদের থিঙ্কিংটাকে পাল্টে দিতে হবে। যদি আমরা চিন্তাটাকে পাল্টে দিই আমাদের দলটাও পাল্টে যাবে। কিভাবে চিন্তা পাল্টাবে? তালেবে দুনিয়া, আগে বলি তালেবে দুনিয়াটা কি একটুখানি বলি। ধরেন একটা লোককে প্রশ্ন করা হলো, কি ব্যাপার, এমনি গুনাহ করি, নামাজ কাজা করি, আলাদা ব্যাপার, সিরিয়াস। একজন জিজ্ঞাসা করা হলো, কি রে নামাজ পড়ি? ধর বাদ দাও দেখি, নামাজ কি হবে, নামাজ পড়ি। এরা হচ্ছে কাফের। এরা কে? কাফের। আল্লাহ মাফ করে। হারাম হালাল দেখে না, হারাম হালাল টাকা হলেই হলো, হারাম হালাল দেখে নেই জমি হলেই হলো, হারাম হালাল দেখে নেই জেনা করতে পারলেই হলো, হারাম হালাল দেখে নেই ওটা হলেই হলো। এদের খেয়ালে সবসময় মাথায় ঘুরে ঘরটা কি করে হবে, বাড়িটা কি করে হবে, রংটা কি করে হবে, এই মানে দুনিয়ায় যেসব কাজ আছে দুনিয়া যাতে সেই দিয়ে, কিন্তু একবারও চিন্তা করেনি যে কবরে কি হবে, পুলসিরাতে কি হবে, মিজানে কি হবে, জান্নাত কি করে যাবো, জাহান্নাম তো বাঁধবো কি করে, আখিরাতে কি হবে, মরার পরের জীবনে অন্ধকার কবরে কি হবে, এসব খেয়াল আসেই না। আমি কিন্তু কোন ধর্মের নাম বলছি না, আর আমার মুসলমানের নামে বলছি না, ওই মানুষ মাথায় ঢুকছে, নিজের উপরে চেপ ফেলে নেই, গোটা পৃথিবীর মানুষ 3 ভাগে বিভক্ত। মাথায় ঢুকছে কি? এত তালেবে দুনিয়া, এত তলব দুনিয়া করে, হঠাৎ করে জমিতে চাষবাস লস হয়ে গেলে গলায় দড়ি দেয়, আছে না? এরা কি তালেবে দুনিয়া? এই মনে করে যা সব চলে গেল, সব চলে গেল। হঠাৎ করে এই যে কি বলে সারদা ফারদা এসব আছে না, টাকা পয়সা সব এ হলো নি, অনেকের টাকা রেখেছিল, হাজার হাজার মানুষ মরে গেল, আছে না? নেই সারদা ফারদাতে, চিট ফান্ডে নারদা সারদা এসব আছে না? কেন? ওমর ওই টাকা চলে গেল, দুনিয়া চলে গেল, সব চলে গেল। তালেবে দুনিয়া আছে না? নেই। যাদের খেয়ালে শুধু দুনিয়া থাকে, সে হিন্দুদের মধ্যে হতে পারে, খ্রিস্টানের মধ্যে হতে পারে, ইহুদির মধ্যে হতে পারে, মুসলমানের মধ্যে হতে পারে, নাসারার মধ্যে হতে পারে, শিখেদের মধ্যে হতে পারে, কাদিয়ানির মধ্যে হতে পারে, সমস্ত দলে আছে, আছে না? নেই। যারা শুধু খেয়াল করে কি দুনিয়া। অনেকে আছে আবার আখিরাত মানেই না, আছে না? নেই। প্রশ্ন খাড়া করে যে আমরা মরে যাব, আর কি চুল হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, পাঁশ হয়ে যাব, ধুলো হয়ে যাবে, আবার তৈরি হবে, এ আজব কেমন কথা। আল্লাহ বলে, কেন? প্রথমবার আমি কি তোমাদের তৈরি করিনি? তোমরা তো কিছুই ছিলে না, আমি আল্লাহ তৈরি করেছি। প্রথমবার যখন তৈরি করেছি, দ্বিতীয়বার আবার তৈরি করতে পারবো।
কথা ঠিক না ভুল বলেন? এখানে একটা উদাহরণ আমি দিই, তাহলে আপনাদের সবার মাথায় ঢুকে যাবে, কিন্তু সময় সংক্ষেপ দেবো না। তাহলে আল্লাহ তৈরি করবেন। আখিরাত মানেই না, তার যারা আখিরাত মানে না তার জন্য আখিরাতে কিছু আছে? সে কি, সে জানে এখানেই মরবো এখানেই বাঁচবো, হয়ে গেল ঝামেলা মিটে। এরা হচ্ছে তালেবে দুনিয়া। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তালেবে আখিরাত কারা? তালেবে আখিরাত কারা? হারাম হালাল বেঁচে চলে, আখিরাতের কথা চিন্তা করে, মনে মনে করে এই যে খারাপ কাজটা করব, এটা করলে জাহান্নামে যেতে হবে, এটা করব না, এটা করলে জান্নাতে যেতে হবে, সবসময় খেয়ালে থাকে। আলোচনা যখন আব্বা আম্মা কথা হচ্ছে, গ্রামবাসী পাড়া প্রতিবেশী কথা হচ্ছে, বন্ধু বান্ধব কথা হচ্ছে, বাপ মায়ের সাথে কথা হচ্ছে, স্ত্রীর সাথে কথা হচ্ছে, বোনের সাথে কথা হচ্ছে, নিজের আলোচনা হচ্ছে। এই আলোচনাতেও বলে শোনো শোনো, যখন আমরা জান্নাতে একসঙ্গে থাকবো, জান্নাতে আমরা ঘুরে ঘুরে বেড়াবো, জান্নাতের আলোচনা। এর উম্মতিরা দুনিয়ায় আছে কিন্তু খায়াল মগ্ন, সব সময় জান্নাতে পড়ে আছে, জাহান্নামের ভয় করে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, জান্নাতের আশা করে, জান্নাতে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে। এর উম্মতিরা আছে তালেবে আখিরাত, এদের জন্য আমার আল্লাহ আখিরাতে বড় মাকাম দিয়ে দিয়েছে। এরা ডান দিকের দল, ডান দিকের দল, এই তালেবে আখিরাত, এরা হচ্ছে ডান দিকের দল। আরেকটা হচ্ছে তালেবে মাওলা। তালেবে মাওলা কারা? সবসময় আল্লাহর খেয়ালে থাকে, আসাদ্দ হুকমান লিল্লাহ। আল্লাহ যে বলেছে ও লোক जो मुझे टूट टूट करके मोहब्बत करता है, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সমস্ত মানুষ যারা কঠিন ভাবে আল্লাহর সঙ্গে প্রেম করে, আল্লাহর সঙ্গে মহব্বত করে, আল্লাহর খেয়ালে থাকে, আল্লাহর খেয়ালে থাকে, আল্লাহর মহব্বতে, আল্লাহর দিওয়ানাগা, আল্লাহ পাকের মহব্বতে ভালোবাসা দিওয়ানা বার হাল হয়ে থাকে, দিওয়ানা বার হাল হয়ে থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, এরা হচ্ছে তালেবে মাওলা। আগের লোক বেশি ছিল, পরের দল থেকে কম হবে। আর আগে যেটা তালেবে আখিরাত, আগেও ছিল পরেও হবে। তাই আমাদের প্রথমে কি হতে হবে? তালেবে আখিরাত হতে হবে। যখন তালেবে আখিরাত হয়ে যাব, তালেবে আখিরাতের যখন উরুজ পয়দা হয়ে যাবে, যখন হাল পয়দা হয়ে যাবে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের ভয় পাল্টে যাবে, আমাদের আশাও পাল্টে যাবে। এখন আমাদের ভয় জাহান্নামকে, এখন আমাদের আশা জান্নাত। যখন আমরা আল্লাহ পেয়ে যাব, তখন ভয় পাল্টে গিয়ে আমাদের ভয় হয়ে যাবে জাহান্নাম নয়, আমাদের ভয় হয়ে যাবে আল্লাহ যেন নারাজ হয়ে যায়, আর আমাদের আশা হয়ে যাবে আল্লাহর যেন দিদার হয়ে যায়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমান, মাহবুবের 1 কোটি টাকা আছে আর মাহবুব আছে। আপনি আগে কি নেবেন? 1 কোটি টাকা নেবেন না মাহবুব নেবেন? জান্নাত আল্লাহরই, জান্নাতের মালিক আল্লাহ। যখন প্রেম আল্লাহর সাথে হয়ে যাবে, জান্নাত পরে, আগে আল্লাহ। কথা ঠিক না ভুল বলে? আমরা কি করব? আমাদের চিন্তা ভাবনা পাল্টে তালেবে আখিরাত হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? কি হলো? কি হলো? আমাকে দিচ্ছেন না? ও দেন। দর্শক ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। एक कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े ओज पर है मेरा अब मुकद्दर,
मेरे घर हबीबे खुदा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े औज पर है मेरा अब मुक़द्दर, बड़े औज पर है मेरा अब मुक़द्दर, मेरे घर हबीबे खुदा आ गए हैं। उठे चार सू रहमतों की घटाए, मुअत्तर मुअत्तर है सारी फिजाए। उठे चार सू रहमतों की घटाए, मुअत्तर मुअत्तर है सारी फिजाए। खुशी में ए जिब्रील नगमे सुनाए, खुशी में ए जिब्रील नगमे सुनाए। ओ शाफ़ाए रोजे ज़जा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये जुल्मत से कह दो कि अंधेरे हटा ले, कि है हर तरफ अब उजाले उजाले। ये जुल्मत से कह दो अंधेरे थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये सुनकर सखी आपका आस्ताना है दामन बसाए पूरे साथ जमाना। ये सुनकर सखी आपका आस्ताना है दामन बसाए हुए सब जमाना। नवासों का सदका निगाहे करम हो, नवासों का सदका निगाहे करम हो। तेरे दर पे तेरा गदा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। मुकर्रब है बेसात खलीलो नजीबी, बड़ी शान आले कलीमो मशीही। मुकर्रब है बेसात खलीलो नजीबी, बड़ी शान आले कलीमो मसीह। लिए अर्श ने जिनके कदमों के बोसे, लिए अर्श ने जिनके कदमों के बोसे, वो उम्मी लकब मुस्तफा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। खुदा के करम से नकीरैन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। खुदा के करम से नकीरैन आकर, खुदा के करम से नकीरैन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। उठो बहर ताजिम नूरुल हसन अब, उठो बहर ताजिम नूरुल हसन अब,
कब्र में रसूले खुदा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद। प्यारे हाजिर मजलिस, আমাদের রেডি হতে হবে, তৈরি হতে হবে। হ্যাঁ, তালেবে দুনিয়া আমাদের ত্যাগ করে দিতে হবে। যাই করবে আজকে থেকে বলে দিয়ে এইটা শুরু করে দেন। শুধু কিচ্ছু নেই, আপনার শুধু চিন্তাটাকে পাল্টে দেন, আপনি তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হয়ে যাবেন। শুধু চিন্তা, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। এখন যদি চিন্তা করেন যে শুধু দুনিয়া, ভাত খেচ্ছি দুনিয়ার জন্য, খাবার খেচ্ছি দুনিয়ার জন্য, বাড়ি করছি দুনিয়ার জন্য, গাড়ি কিনছি দুনিয়ার জন্য, শুধু চিন্তা করেন যে আমি খাচ্ছি আখিরাতের জন্য। খাবো, শরীরে তাকত হবে, আল্লাহ আল্লাহ করবো, নামাজি যা করবো। ধর করছে আল্লাহর হুকুম, ছেলে পুলেদের মানুষ করতে হবে, সংসার পাতি করতে হবে, আল্লাহর হুকুম পালন করছে। মাথায় ঢুকছে সব জিনিস আপনি আল্লাহর জন্য, আখিরাতের জন্য খেয়াল পয়দা করেন। বলেন ইনশাআল্লাহ। খবরদার মুসলমান, আমাদের পরিবর্তন হতে হবে, রেডি হতে। আর নবী এসে আপনাদের শিখাবে না, আর নবী এসে শিখাবে, এই হাক্কানি আলেমরাই শিখাবে। আমি হাক্কানি আলেম নয়, সে বংশের কাজ হিসাবে হাক্কানি আলেমের ঘরের ছেলে হিসাবে এসে দু একটা কথা শুনিয়ে দিচ্ছি। সেকেন্ড, নিজের জীবনকে পরিবর্তন করেন, পাল্টান, আখিরাতের কথা চিন্তা করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তালেবে আখিরাত করে দেন, সকলে আল্লাহুম্মা। যারা তালেবে আখিরাত হতে চায় তাদের দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। কটা জিনিস? দুটো। আর যারা তালেবে মাওলা হতে চায়, তালেবে মাওলা কারা? এই যেসব বাপেরা বসে আছে, ভাইয়েরা, নামাজি, পরেশগার, আল্লাহ আল্লাহ হুকুম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, ইনারা তালেবে মাওলা হতে চায়। যদি তালেবে মাওলা হতে চান তাহলে আপনি কটা রাখতে হবে খেয়াল? দুটো। তালেবে আখিরাত রাখলে দুটো, তালেবে দুটো। তালেবে আখিরাত যারা হতে চায়, তালেবে দুনিয়া থেকে বেরিয়ে তালেবে আখিরাতে গেলে দুটো চিন্তা সব সময় মাথায় রাখবেন। কি? একটা জাহান্নাম আর একটা জান্নাত। কি? ধরে এইটুকুন জায়গা, ঝগড়া হয় না এক হাত জায়গা নিয়ে? আপনাদের এখানে বেশি হয়। নওজুবিল্লাহ। আমি কেন বলছি? এত চিপা রাস্তা, এত সরু রাস্তা, তার মানে লোক সংখ্যা বেশি, জায়গা কম। এই এক হাত জায়গা আপনি জানেন যে সন্দেহ হচ্ছে, আপনি দিয়ে দেন যে আমি যদি এলি আল্লাহ জাহান্নাম দেবে, আর দিয়ে দিই এখানে এইটুকুন জায়গা দেবো, ওখানে আমার আল্লাহ জান্নাতে জায়গা দেবে। এক খায়াল। এই যে জায়গাটা ছাড়লো আল্লাহর জান্নাতের জন্য, জান্নাতের আশায় আল্লাহর জন্য ছেড়ে দেবে, এই খায়াল। অনেক মুদিখানার দোকান আছে না ভিতরে নিয়ে যে মাপে? মুসলমানদের মুদিখানার দোকান আছে আপনাদের এলাকায়? কুলসরিসের দোকান, মুদিখানা আছে মুসলমানের? একটা দাঁড়িপাল্লা সামনে থাকে আর একটা দাঁড়িপাল্লা ভিতরে থাকে। বড় দোকান ভিতরে, আমাদের ওখানে আছে ভিতরে। এখন ভিতরে যে দাঁড়িপাল্লা বাঁধছে, ও তো দেখতে পাচ্ছে না, 5 কিলো ডাল দেন, কত আর কমাবে? 1 কিলো কমালে তো ধরা পড়ে যাবে। 100 গ্রাম। যদি তালেবে আখিরাত থাকে, তালেবে দুনিয়া থাকলে ওই 100 গ্রাম নেবে, 100 গ্রামের মাথা মারবে। আর তালেবে আখিরাত যদি হয়, খুব 50 গ্রাম আরো বেশি দিয়ে দেবে, কমে না যায়, আল্লাহ নারাজ হবে। কমলে আল্লাহ ধরবে, জাহান্নাম দেবে। মালে কম দিবা, আল্লাহ একদম। আল্লাহ নিজে কোরআনে পরিষ্কার সার হাতান বলেছে, তোমরা নাপ তোল ঠিক করো, খবরদার। এটা কেমন ভাবে তোমরা মানো? যখন তোমরা কেন গুনে গুনে লাও, লোককে যখন দাও কম কম দাও, ঢুকছে, আল্লাহ নারাজ হবে। বেশি দিয়ে দিই যেন কম না হয়ে যায়, আল্লাহ খুশি। তালেবে বলে আখিরাত। একটা হিসাব বুঝাই। আপনার বিরক্ত হচ্ছেন না? একটা হিসাব বুঝাই। নিশ্চয়ই আপনার চাষবাস করেন, এসব জমি, চাষের জমি। এখন আল কাটে না, আল কাটে, আল কেটে কেটে কতটা বাড়াবে বলেন? 1 হাত, 2 হাত বাড়াবে?
তাহলে ধরা পড়ে যাবে। যদি ধরা আমার 10 কাঠা জমি, তোমার পাশে 10 কাঠা জমি, তোমার 10 কাঠা আল কেটে কেটে 1 হাত 2 হাত বাড়াবে, আর তুমি যদি নিজেই যদি 5 কাঠা বেরিয়ে এলাও তো ধরা পড়ে যাবে। 1 হাত বাড়াবে, কিন্তু আল কাটে না আল কেটে কেটে জমি বড় করে না। এবার আল কেটে কেটে জমি বাড়াচ্ছে, বেরিয়ে কত হলো? 2 হাত। 2 হাত জায়গা বেড়েছে। ধরেন 50 ফুট লম্বা, 2 হাত করে জায়গা। এখন এই 50 ফুট লম্বা 2 হাত জায়গায় যদি আলু গাছ লাগায়, ক বস্তা আলু হবে? 2 বস্তা। কথা হিসাবে 2 বস্তা আলু। যদি ধান লাগাই, কতটা ধান হবে? 10 কেজি ধান হবে। 50 বছর, কত বছর? 50 বছর 2 হাত জায়গা বাড়িয়ে আলু চাষ করেছে, তাহলে 2 বস্তা করে 50 বছর কত পেয়েছে? 100 বস্তা। আর 10 কেজি করে 50 বছর 500, কত হচ্ছে? 500 কেজি। হ্যাঁ, 500 কেজি। 500 কেজি। তাহলে 50 বছরে 500 কেজি ধান পেল, আর 50 বছরে 100 বস্তা আলু পেল। 800 টাকা করে বস্তা হলে 100 বস্তার দাম কত? 8,000 টাকা। তাহলে 50 বছর চুরি চামারি করে 8,000 টাকা পেল। বোঝেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আমাদের ছোট ছোট করিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। বড় নয়, 1 কোটি 2 কোটি 5 কোটি নয়, 200 100 500 1000 2000 5000 করে আমাদের অনন্তকালের জাহান্নামের দিকে শয়তান ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। 8,000 টাকা পেল। 500 কেজি ধানের দাম কত বলেন না বাপজান? 100 করে 1 কুইন্টাল ধানের কুইন্টাল 3000। কত কুইন্টাল? 26। আচ্ছা 2000 টাকা করে দেবে, 3000 টাকা করে দিচ্ছি। 3 5 15, 15,000 টাকা। কত টাকা? 15,000, 8,000। আচ্ছা বলেন তো, আমি নয়, 8,000 আর আলু হলে 8,000, ধান হলে 15,000। ঠিক আছে, এই 15,000। আচ্ছা টোটাল রাউন্ড ফিগার 20,000। আমি 20,000 টাকা দিচ্ছি, তুমি লোকটাকে তুলে দাও। 20,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি লোকটাকে তুলে দিয়ে দাও। পারবেন? দিবেন? তাহলে এই 20,000 টাকা লেগে অনন্তকাল গোটা শরীরটাকে জাহান্নামের দিকে কেন নিয়ে যাচ্ছে? যারা তালেবে দুনিয়া হয় এই 15,000 টাকা মাথায় রাখে, আর যারা তালেবে আখিরাত হয় এই 15,000 টাকা লাথি মেরে ফেলে দেয়, অনন্তকালে জান্নাত নিজের ভাগ্যে নিজের নামে লিখে দেয়। সুবহানাল্লাহ। ঢুকছে মুদিখানায়, মাল চুরি করে না মুদিখানায়? আপনি হিসাব করবেন এইটাই। আপনি ধরেন নওজুবিল্লাহ থাকলে সোনার কাজ করে, এখানে সব ছেলেরা সোনা চুরি করছে। একটা পুরো বাঘ তুলে এলে চলে এলো আলাদা ব্যাপার, এমনি যেটা কাজে চুরি করছে কত। আমার সাথে ছেলে একটা ঘরে ওখানে সোনার কাজ করে, এমনি কথাবার্তা হয়। আমি যে কোনো বিষয় নতুন জিনিস খবর পেলে আমি একটু ইন্টারেস্ট দিয়ে শুনি, ওটাকে বোঝার চেষ্টা করি। বলে এখন তো লস দেয় না, এখন লস উঠে গেছে। তো আমি সোনার কাজ করে আমি জানবো কি এখনো লস আছে? যাক, কিছু কিছু জায়গায় আছে, এটা লস দেওয়ার ব্যাপার থাকে। তো যাই হোক, এদিক ওদিক করে একটু গালাই ফালাই করে উল্টো পাল্টাকে ঢুকিয়ে থাকে। বললে যদি খুব ভালো কাজ হয় দিনে 3,000 কি 4,000 টাকা, 3,000 টাকা কি 1,500 2,000, সেটা 100-র মধ্যে 1,000-এর মধ্যে একজন পায়। 200 300 500 200 300 500 200 এরম করে করে সে হয়তো 5 লাখ টাকা কামানো। কত? 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা কিন্তু সে দেখতে পাবে না, মিশে যাচ্ছে ওর মধ্যে সব। এই 200 300 খরচায় সব শেষ। 10 লাখ টাকা কামানো, সব খরচা হয়ে গেল। কিন্তু সে নিজের জায়গা কি করে ফেললো বলেন? জাহান্নামে করে ফেললো। সে প্রতিদিন 200 300 টাকা যদি আল্লাহর জন্য, আখিরাতের জন্য, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় ছেড়ে দিত, আমার আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে হামেশার জায়গা অনন্তকাল তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দিত যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। একবার চলে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ ঘোষণা করে দিয়েছে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। শয়তান আমাদের ঘরে দুনিয়াটাকে সুন্দর করে দেখাচ্ছে, দুনিয়াটাকে সাজিয়ে দুনিয়াটাকে সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছে, দুনিয়াকে আমাদের সামনে সুন্দর করে ধরেছে। আমরা মনে করছি দুনিয়ার ওই 100 টাকাটাই খুব ভালো, দুনিয়ার ওই 1 লাখ টাকাটাই খুব ভালো, দুনিয়ার ওই বাড়িটাই সবচেয়ে ভালো, দুনিয়ার ওই গাড়িটাই সবচেয়ে বড়। কিন্তু আমার আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। আমরা সেই নিচেই থাকতে চাই, আল্লাহ উপরে তুলতে চায়, আমরা সেই জমিনে রেংতে চাই, জমিনে আমরা হামাগুড়ি দিতে চাই। এর উম্মত উম্মতিরা, না না না, খেয়ালকে পাল্টাও, নিজের চিন্তাকে পাল্টাও, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, তাহলে দুনিয়া থেকে তাহলে আখিরাত হয়ে যাও। এখান থেকে তুমি তোমার চিন্তা ভাবনা দুনিয়া জমিনে তুমি তোমার চিন্তা ভাবনা পাল্টে তাহলে দুনিয়া ছেড়ে তাহলে আখিরাত হয়ে যাবে। উল্টো দিকে আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে জান্নাত দান করে দেবে। আমার আল্লাহ পাক খুদার কসম, দয়াময় আমার আল্লাহ, কোনদিন কোন আলেমের ঘরে মাজার নেই, কোনদিন আমার আল্লাহ বান্দাদের দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবে না, গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে। আমার আল্লাহ জাহান্নাম দিতে, আমাদের ঘরে জাহান্নাম দিতে কোনদিন চাই না। শুনছি কাউকে আল্লাহ জাহান্নাম, আল্লাহ ফেরাউনকেও জাহান্নাম দিতে চায় না, নমরুদকেও জাহান্নাম দিতে চায় না, সাদ্দাতকেও জাহান্নাম দিতে চায় না, আদ জাতিকেও জাহান্নাম দিতে চাইছিল না, সামুদ জাতিকেও জাহান্নাম দিতে চাইছিল না। আমার আল্লাহ এজন্যই তো ফেরাউনের কাছে বারবার নবী পাঠিয়ে বলেছে, একটু মেনে নে না, আল্লাহ তোকে জান্নাত দেবে। ফেরাউন কপাল ফাটা, শোনেন, জাহান্নামী হয়েছে। নমরুদের কাছে ইব্রাহিম খলিলুল্লাহকে বারবার পাঠিয়েছে, কপাল ফাটা, শোনেন। আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছে, কপাল ফাটা, শোনেন। সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম পাঠিয়েছে, কপাল ফাটা, শোনেন। কওমে লুতের কাছে আমার আল্লাহ লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। শুধু পাঠিয়েছিলেন তা নয়, নবী পাক হযরতে লূত আলাইহিস সালামের কওম তাদের চাহিদা মেটানোর জন্য মেয়েদের কাছে যেত না, ছেলেদের কাছে যেত, ছেলেদের কাছে যেত। আপনি ঢুকছে, বুঝতে পারছেন? হযরতে লূত আলাইহিস সালাম কওমকে ডাকলো, ডেকে হুজুর নিজের ঘরের মেয়েগুলোকে বের করলো। হুজুরের নিজের কলিজার টুকরা মেয়েকে বলে যে কেন তোমরা ওরকম করছো, আল্লাহ শরিয়াত অনুযায়ী আমার মেয়েগুলোকে বিয়ে করো, বিয়ে করে তোমরা তোমাদের চাহিদা মিটাও। নবী নিজের ঘরের মেয়ে বের করে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছিল, কিন্তু কপাল ফাটা, তারা জাহান্নাম থেকে বাঁচে নেই। মুসলমান হাওয়া এলো, সব রাগ করে দিল। এখনো জর্ডানে লূত আলাইহিস সালামের বিবি আল্লাহর বিরুদ্ধে ছিল, তালেবে দুনিয়া ছিল, এজন্য লূত আলাইহিস সালামের বিবির ধ্বংসাবশেষ এখন আল্লাহ হাওয়া দিয়েছিল, পাথর হয়ে গিয়েছিল। সেই পাথরের মূর্তি ওইটাই লূত আলাইহিস সালামের বিবি, ওইটাই জর্ডানের পাহাড়ের ধারে এখনো ধ্বংসাবশেষ, এখনো আল্লাহর নিদর্শন নিশানি হিসাবে রেখে দিয়েছে। ঢুকছে মুসলমান, পরিবর্তন হন, পরিবর্তন হন। জেনে রেখে দেবেন, তালেবে আখিরাত থাকলেই আপনার ইহসাসাত পয়দা হবে। এই যে হিসাব দিলাম, একটু জমি মারতে মারতে একটু যদি বেড়ে যায়, তালেবে দুনিয়া হলে আপনি খুশি হবেন, ও বেড়ে ফেলেছি, বেড়ে ফেলেছি। আর তালেবে আখিরাত হলে ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে। ওই জমিওয়ালাকে কিছু মনে করবেন না, আমি একটু কুদাল একটু বেশি মেরে দিয়েছি, আপনি মাফ করে দেবেন। মাথায় ঢুকছে? মুসলমান খবরদার, তুমি ওই 50 বছরে 100 বস্তা আলু দিয়ে মাথা মারোনি, তুমি মাথা মারো অনন্তকাল, হাজার হাজার কোটি কোটি বছর, অনন্ত আবাদান আবাদান জান্নাত নিয়ে। জাহান্নামী হলে চির জাহান্নামী, আর জান্নাতি হলে চির জান্নাতি। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, খুব মেহনত মুজাহাদা করে তওবা করেন, বারবার আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, আল্লাহর কাছে পানাহ চান। আল্লাহ নিজে আমাদের করে শিখাচ্ছেন, আল্লাহ নিজে আমাদের করে শিখাচ্ছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহ নিজে আমাদের করে বলছে জাহান্নাম থেকে পানাহ চাও। আল্লাহ পাকের হাবিব বলেছে, যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার 7 বার
7 বার করে বলে, এর মানে কি আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। প্রতিদিন যদি সকাল সন্ধ্যায় মানে তালিবের যারা আখিরাত হবে তারাই তো এই দোয়া চাইবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাইবে। তাদের বিশ্বাসে আছে, তাদের একিনে আছে জাহান্নাম আছে, আযাবের জায়গা, ওখান থেকে বাঁচতে হবে। কে বাঁচাবে? আল্লাহ ছাড়া বাঁচাতে পারে না। এই একিন থাকলেই তো সকাল সন্ধ্যে প্রতিদিন বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যখন বান্দা 7 বার করে প্রতিদিন এটা আমল করবে, ওই বান্দা মরে যাওয়ার পরেতে আল্লাহর জাহান্নাম নিজে আল্লাহর দরবারে দোয়া চাইবে, আল্লাহ এই বান্দাকে জাহান্নাম দেবেন না, জাহান্নাম। এই নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বলছে নামাজের পরে তোমরা কি করো? তোমরা 3 বার করে বলো আল্লাহুম্মা দুখিলিল জান্নাতা, আল্লাহুম্মা দুখিলিল জান্নাতা, আল্লাহুম্মা দুখিলিল জান্নাতা। যখন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতে দাখিল করিয়ে দেন, জান্নাতে প্রবেশ করিয়ে দেন, জান্নাতে ঢুকিয়ে দেন। বারবার যখন জান্নাতের দোয়া চাইবে, আল্লাহর দরবারে যখন জান্নাতের দোয়া চাইবে, আমার আল্লাহ পাক কি করবেন? আমার আল্লাহ পাক কি করবেন? আমার আল্লাহ তোমাকে মাকাম বড় করে দেবে। হুজুর পাক বলছেন আল্লাহ তোমাকে যখন মেরে দেবে, কিয়ামতের ময়দানে যখন দাঁড় করাবে, জান্নাত তোমাকে ভুলবে না, জান্নাত নিজে আল্লাহর দরবারে দোয়া চেয়ে বলবে আল্লাহ ওই বান্দাকে আমার জান্নাতে প্রবেশ করিয়ে দাও। খায়াল আখিরাত থাকলেই তো আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার দোয়া, জান্নাতে যাওয়ার দোয়া। আর খায়াল যদি দুনিয়া হয়, তুমি আখিরাত চিন্তা করবে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব বেশি বেশি করে আপনারা সকলে মেহনত করেন, মুজাহাদা করেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার যেন মনে করেন নে তালেবে দুনিয়া ছেড়ে দিলে আমাদের হাত থেকে দুনিয়া সব বেরিয়ে গেল, ঘর বাড়ি সব পাল্টে গেল। না 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 না, আমি বলেছি আপনার খায়াল শুধু আখিরাত করেন, ইনশাআল্লাহ দুনিয়াও আপনার সবচেয়ে সেরা হয়ে যাবে, আখিরাতে সেরা হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি দুনিয়া তলব করা ছেড়ে দিয়ে আখিরাত তলব করি, এর মানে এ নয় যে হাত ফাঁকা হয়ে গেল, দুনিয়ায় আমাদের আর কিচ্ছু নাই। না 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 মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের ধনভাণ্ডারের মালিক ছিলেন, কিন্তু নবী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন, আমার আগেও এরকম রাজত্ব আর কাউকে দেননি, আমার পরেও এরকম রাজত্ব আর কাউকে দেবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর বাদশা করেছিলেন হযরত জুলকারনাইন। আল্লাহ পাক যার ব্যাপারে কোরআনে লিখেছে, হযরত জুলকারনাইন ছিলেন, জুলকারনাইন হুজুর গোটা পৃথিবীর বাদশা ছিলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। হযরত উসমান গনিকে আমার আল্লাহ এত বড় লোক করেছেন, উসমান গনি নামেই আল্লাহ গনি করে দিয়েছে। আল্লাহ গনি, আল্লাহ গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ নিজে কোরআনে বলছে আমি বড় লোক, তোমরা হচ্ছে ফকির, কিন্তু আমার আল্লাহ উসমানকে আল্লাহ নিজের নাম, নিজের আসমাউল হুসনার মধ্যে একটা নাম গনি হযরত উসমান গনিকে দিয়েছেন। হযরত উসমান গনি যখন ছিঁড়া খোলা জামা পরে থাকতেন, আবার রাসূলুল্লাহ বলতেন এ উসমান তুমি এরকম কেন জামা পরেছো? তুই ভালো ভালো জামা পরবে যাতে লোকেরা বুঝতে পারে তুই বড় লোক। তুমি যদি নিজেই ফকিরের মতন জামা পরে থাকো, ফকির ফকিরের কাছে যায় না, তুমি চকচকে ভালো জামা পরবে, তাহলে ফকির তোমার কাছে যাবে, তুমি তাকে দেবে, উপকৃত সে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুর রহমান বিন আউফ বলে রাসূলের একজন সাহাবা ছিলেন, এত বড় লোক ছিলেন, তিনার 11টা সোনার ইট ছিল, 11টা সোনার পাথরের ইট ছিল। যেমন বড় বড় আগেকার যে সোনার, আগে যেমন পাথর বড় বড় পাথরের ইট ছিল, ওরকম 11টা সোনার পাথর ছিল। হযরতে আব্দুর রহমান বিন আউফ হুজুরের আওলাদেরা ওই ইটকে ভেঙে ভাগ করতে গিয়েছিলেন, সবাই ভাগ করেছেন, একটা সোনার ইট ভাগ করতে গিয়ে তার আওলাদের হাতে ছিলকা পড়ে গিয়েছিল, তারা আওলাদের হাতে ছিলকা উঠে গিয়েছিল। এটা হাদিসের মধ্যে লেখা আছে। এই নবীর উম্মত উম্মতিরা, কথা বলার উদ্দেশ্য হচ্ছে গাড়ি বাড়ি খারাপ জিনিস নয়, গাড়ি বাড়ি খারাপ জিনিস নয়, আল্লাহর কাছে চান, কিন্তু খায়াল আল্লাহ থাকবে, খায়াল আখিরাতে থাকবে, খায়াল মরার পরে জীবনে থাকবে। তাহলে কি হবে? এই গাড়ি বাড়ি আপনাকে আল্লাহ রাস্তা থেকে সরাতে পারবে না, আল্লাহ রাস্তা থেকে সরাতে পারবে না। এই নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আল্লাহ
নিজে কুরআন শরীফের মধ্যে আমাদের দোয়া শেখাচ্ছে। কি দোয়া শেখাচ্ছে? আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার। আল্লাহ পাক শেখাচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলছে আমার কাছে বলো আল্লাহ আমার দুনিয়া সুন্দর করে দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাত সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দেন। কে শিখাচ্ছে? আল্লাহ পাক নিজে শিখাচ্ছে যে আল্লাহ আমার দুনিয়া ভালো করে দেন। দুনিয়ায় আল্লাহ একটা গাড়ি দিয়ে দেন, এই গদি দিয়ে দেন, এসি দিয়ে দেন। হাসানা মানে কি? সুন্দর। কোনটা সুন্দর? বাসে করে ঘুরে ঘুরে বেড়ানো না গাড়ি চেপে ঘুরে? কোনটা ভালো? আপনাদের কাছে কোনটা সুন্দর? আমার কাছে গাড়ি চেপে নিজের পার্সোনাল গাড়ি হলে একটা ভালো। ট্রেনে করে যাওয়া সুন্দর না ফ্লাইটে? কম সময় লাগে। আমার কাছে তো ফ্লাইট ছিল। আমি কি চাইবো? আল্লাহ ফ্লাইট দিয়ে দেন, কোনো অসুবিধা বুঝতে পেরেছেন? কিন্তু খেয়াল থাকবে কি? আখিরাত। আল্লাহ তালেবে মৌলা আল্লাহ, আখিরাত তালেবে। আর এসি সুন্দর না পাখা সুন্দর? গরমে, এত গরমে কোনটা ভালো বলেন? আল্লাহ আমার এসির দরকার। কি বলেন? কোনো অসুবিধা, এতে গুণা নেই, এতে গুণা। 11টা বেজে গেছে, আমি খেয়াল করিনি। আমাকে আমার 11:30 আমার অনুযায়ী টাইম আছে। আমার মৌলানা সাহেব আসেন না, যিনি আমার পরে উঠবেন? ও আসেন, আস্তে আস্তে। আমার অনেক কথা বলার ছিল, কিন্তু আচ্ছা আচ্ছা বলছি ইনশাল্লাহ। আচ্ছা শুনছেন আপনারা? আমি কি বুঝাতে চাই? দুনিয়ার লেগে দোয়া। আপনি যদি বলেন আমার বাপের শরীর হায়াত দাস, এটা গুনাহ হবে? বাপ বেঁচে থাকা ভালো না বাপ মরে যাওয়া ভালো? মা বেঁচে থাকা ভালো না মরে যাওয়া ভালো? নিজের সন্তান বেঁচে থাকা ভালো না? এগুলো তো দুনিয়া, বাপ মা। কিন্তু বাপকে যদি আপনার খেয়ালে দুনিয়া মনে করেন তাহলে শুধু বাপ, আর আপনার খেয়ালে যদি আখেরাত থাকে বাপের মুখের দিকে তাকাবেন, ওটা আখেরাত হয়ে যাবে। মা যদি দুনিয়া মনে করেন দুনিয়া হবে, আর আখেরাত মনে করলে আখেরাত হবে। যদি দুনিয়া মনে করেন বাপ মা শুধু, সবাই বাপ মা আছে, আর আখেরাতের তালেবে আখেরাত হয়ে বাপ মায়ের দিকে তাকাবে, বাপ জান্নাতের দরজা হবে আর মা খুদ জান্নাত হবে। সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? থাক থাক, উনি ইচ্ছা করে অত ধৈর্য হারা হলে আপনি একটুতেই যদি এরম হইতেন তাহলে তো রাস্তাঘাটে বেরোলেই ঝগড়া হবে। হ্যাঁ কথা ঠিক না? আমাদের এত ধৈর্য হারাম আমরা। আমি আল্লাহ মানে অহংকার নয়, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আমি সফর করি। আমি এবারেও এই কুরবানির 5-7 দিন আগেই বাইরে ছিলাম, অন্য দেশে ছিলাম, মিশরে, অনেক বহু জায়গায় আল্লাহ নিয়ে গেছেন, গিয়েছে। বুঝছেন? হ্যাঁ আসেন আসেন আসেন। ধৈর্য হারা হবেন না, খবরদার। ওই একটুতে ধৈর্য হারা এ মুসলমানের পরিচয় না। মুসলমান ধৈর্য ধারণ করে, আর যারা ধৈর্য ধরে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীদের সঙ্গী সাথী আমার আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাই হোক, আল্লাহ কবুল করেন। আপনাদের যে কথা বললাম, তালেবে আখিরাত, যদি তালেবে দুনিয়া হয়ে বাপ মায়ের দিকে তাকান কিচ্ছু লাভ হবে না। তালেবে আখিরাত হয়ে বাপ মার দিকে তাকাবেন, মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। তালেবে আখিরাত হয়ে কারো মুখের দিকে, এই তালেবে দুনিয়া হয়ে বিবিকে ভালোবাসবেন, আদর করবেন, বিবির সঙ্গে মহব্বত করবেন, তালেবে দুনিয়া হয়ে কিচ্ছু লাভ হবে না। তালেবে আখিরাত হয়ে বিবির দিকে তাকাবেন, বিবির চোখের দিকে তাকাবেন, আল্লাহ সওয়াব দিবে। তালেবে দুনিয়া হয়ে কারোর দিকে চেয়ে হাসবেন, কোনো লাভ নেই, কারণ ও হাসছে দুনিয়ায় উন্নতি পাওয়ার জন্য। আর তালেবে আখিরাত হয়ে কারোর দিকে হাসবেন, ওই হাসিটাই, তাবাসসুমটাই আমার আল্লাহ আপনাকে সওয়াব দান করে দেবেন।
অতএব আপনারা আপনাদের খেয়ালে তালেবে দুনিয়া ছেড়ে তালেবে আখিরাত করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক কিয়ামতে 3 দলে বিভক্ত করে দেবে। অকুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বাঁদিকের দল, ডান দিকের দল, সামনের দল, ডান দিকের বাঁদিকে সামনের দল, ডান দিকের দল তালেবে আখিরাত, বাঁদিকের দল তালেবে দুনিয়া, তার সামনের দল তালেবে মাওলা। আল্লাহ আমাদের সকলকে তালেবে আখিরাত করেন, তালেবে মাওলা করেন, সকলে আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, একটা শুধু নাম বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার কবরে যাও, আমি আমার কবরে যাবো, তুমি তোমার ইবাদত করো, আমি করি। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা